সোনার মক্কায় আমার মদিনায় আমার ও গো আরব আমার সোনার দেশ যে দেশেতে জন্ম নিলেন তিনি হলেন নবীদের শেষ সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা তো জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ ও গো খোদা দয়া কর আবার নসিব কর মদিনা জোরে বল আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন ও গো খোদা দয়া কর আবার নসিব কর মদিনা আমার দয়ার নবীকে না দেখাইয়া আমার নূরের নবীকে না দেখাইয়া কবর মাঝে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ শ্রদ্ধেয় সম্মানিত যোগ্য অভিজ্ঞ আজকের মহতি জলসার সভাপতি মহাশয় আগত অনাগত ওলামায়ে কিরাম সবার সম্মুখে বুদ্ধিজীবী নামাজি পরেজগার ইমানদার মুমিন মুসলমান তথাপি পর্দার আড়ালের পর্দানাসী স্নেহবতী ইসলাম দরদিনী মা ও বোনেরা সর্বপ্রথমে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও শুভেচ্ছা তাই শ্রেণী মোতাবেক জানাই প্রাণ ভরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভজন বিশ্ব স্রষ্টা মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য जिनार अशेष रहमतेर धारानी सन्ध्या थेके एखन पर्यन्त खोदा भक्त नबी प्रेमिक सेजे पवित्र महफिले नबीर प्रेम निये छुटे एसे এই মাহফিলে যে আমরা যোগদান করতে পেরেছি বলে আল্লাহর বারগাহে প্রাণ খুলে ভক্তি ভরে সবাই মিলে একবার শুকরিয়া আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না তারপরে পরে আপনার আমার নবী আসমান ও জমিনের নবী চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত পশু পক্ষী কীট পতঙ্গের নবী হুর ওল গেলেমানের নবী মালায়েক ও ফারিস্তার নবী আদম সফিউল্লাহর নবী মুসা কালিমুল্লাহর নবী ঈসা রুহুল্লাহর নবী ইসমাঈল জবিহুল্লাহর নবী নবীর নবী মুহাম্মদ আব্দুল্লাহর দুলারা মা আমিনার নয়নতারা জিনার হাতের মধ্যে জান্নাতের চাবি ও তালা মক্কার ফুল মদিনার বুলবুল জিনার নাম হলো মুহাম্মদ রাসূল মক্কার মতি মদিনার জ্যোতি জিনাকে না চিনতে পারলে ঈমানের হয়ে যায় বড়ই ক্ষতি
आकाई नामदार मदीने ताजदार दोनों आलम के मालिक व मुख्तार হাবিবে কিরদিগার পাপীদের উদ্ধার দয়ার অবতার জান্নাতের প্রফেসর বেহেশতের ডাইরেক্টর সমস্ত আম্বিয়াদের কমান্ডার মা আমিনার জান খাদিজাতুল কুবরার প্রাণ জাহার করে জমিন ও আসমান সম্মান নেতার নেতা উদার চেতা গায়বের সংবাদদাতা নবী আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরে সবাই মিলে অন্তরের ও হৃদয়ের কপাটকে খুলে দিয়ে গুম্বাদে খাজরাকে হাজির ও নাজির বুঝে ঝুমে ঝুমে এক কণ্ঠে কণ্ঠিত দিয়ে একসঙ্গে সুর মিলিয়ে ভলিউমটাকে একটু বাড়িয়ে একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা नबी रौजा शरीफ जोरे बोलो ভালো লাগলে একটু সুবহানাল্লাহ আর যদি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় তাহলে চুপ থাকবেন তবে সুবহানাল্লাহ পড়লে আপনি 10টা নেকির অধিকারী হবেন 10টা আপনার গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবে জোরে বলা যাবে না মোহাব্বতে বলা যাবে না নবী রাজা শরীফ না দেখে মন ভরে না দিদার নাও গো শাহে মদিনা নবী রাজা শরীফ না দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ तमाम बोले या रसूल अल्लाह या अल्लाह तुम्हार नबीर मोहब्बत যারা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেছে ইয়া আল্লাহ তাদেরকে নবী পাকের রওজা দেখার সুযোগ বানিয়ে দে জোরে বল আল্লাহুম্মা আমিন নবী রওজা শরীফ নবী রওজা শরীফ না দেখে মন ভরে না दीदार दाव गो शाहे मदीना दीदार दाव गो शाहे मदीना आरो शेर मेहमान করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা जोर से बोलो मचल के बोलो आरो शेर मेहमान করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना नबी रওজা শরীফ ना देखी मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना
দিদার দাও গো শাহে মদিনা জানি মুবারক দেখিলে এক নজর জোরে বলো নবীর দিদার তো দিদার দূরের কথা আমি দালালি কথা বলি না দলিল ভিত্তিক কথাই বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন মান যারা কবরি ওয়াজিবাত শাফাত লাহু যারা আমার রওজা শরীফকে একবার জিয়ারত করে নিল আমি রাসূলুল্লাহর উপরে তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উপরে থেকে গেল জোরে হবে না তোর রওজা তো রওজা নবীর দিদার তো দিদার দূরের কথা যদি একবার জালিম মুবারকের কেউ দিদার করে নেয় আমার রাসূল ওয়াদা করেছেন কোরআনের উপরে জুজদান থাকে থাকে কি থাকে না সেই জুজদান কোরআনকে নিয়ে মানুষ চুমা দেয় কি দেয় না তার মানে হলো এটাই কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে বলে জুজদানের সম্মানও বেড়ে গেছে আমার রাসূলের রওজাতে যে জালি লেগে গেছে ওই জালিরও কদর দুনিয়া থেকে সব চাইতে নিরালা সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে বলো এই জন্য তো কবি বলছে কি জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গরাফুর রহিম ও গরাফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ না দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যত কান আমরা গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যত কানে আমরা গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ না দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা জোরে পড়ে ওয়ালা আলি মা আমার যুবক কমিটিরা কি এদেরকে খাওয়ায়নি নাকি ভলিউম বেরোচ্ছে না জি যদি কেউ খেয়ে না থাকে তবে সে খেয়ে আসে কিন্তু সুবহানাল্লাহ মাশাআল্লাহ নবীর আশিক সেজে দুর্বলতা করলে চলবে না যেহেতু এটা হলো জান্নাতি মাহফিল জোরে বলুন এই জান্নাতি মাহফিলে কোন মেহমান থাকবে
জান্নাতি মেহমানরাই থাকবে, ঠিক কি না? এ আব্বা জান সোনা মানিকেরা, আল্লাহর অটুট সংবিধান যার নাম হলো পবিত্র কোরআন, এই কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা। সম্পূর্ণরূপে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার সময় সুযোগ না থাকলেও অতি অল্প টাইমের মাধ্যম দিয়ে এর সারমর্মটুকু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আব্বারে আল্লাহ হলেন স্রষ্টা, সমগ্র পৃথিবী মধ্যে হলো আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। এই নবীর শানে আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবীন, ইনি হলেন শেষ পয়গম্বর। আর বিশ্ব নবী আমার নূরানী জবানে বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীর সরজমিনে আর কোন নবী তৈরি হবে না। আর কোন নবী আসবে? আসবে? যদি এই আকীদা কারো থাকে যে আবার কোন নবী আসবে, মুসলমান হবে, ওই ইমানদার থাকবে? থাকবে না। সোনা মানিকেরা ও আব্বা জানেরা, তাই আমার নবী সৃষ্টির সেরা যারাকে তৈরি করেছেন, এই নবী কোন নবী? যিনি হলেন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদার, যিনি হলেন ইমামুল আম্বিয়া। বন্ধু, আমরা যারা রাতের আরামকে হারাম বানিয়ে নবী প্রেমিক খোদা ভক্ত সেজে আজ পবিত্র মাহফিলে আমরা বসে আছি, আর এই রকম বড় সরজমিনে যুবক ভাইরা আমার অতি পরিশ্রম করে এবং তিনাদের গ্রামবাসীরা সহযোগিতা করে এত বড় মাহফিল তৈরি হয়েছে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেয়। আব্বা জান সোনা মানিকেরা, আপনারা এতক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের কথা শ্রবণ করে এলেন। আজকের প্রধান, এমনকি আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাকে নিয়োজিত করা হয়েছে। কিন্তু বাবারে একটা কথা বলা যায়, আজকে এই মাহফিলে আপনি এসেছেন, আজ আমার মতো একটা বক্তা, এই বক্তাকে আনার জন্য আজকে এই রকম ভাবে স্টেজ বানানো হলো। অপরের মধ্যে শামিয়ানা দেওয়া হয়েছে, নিচের মধ্যে তিরপল বানানো হয়েছে, ঠিক কিনা? রাস্তাঘাটে দেখতে পাচ্ছি টিউবলাইটের আলা এবং সুবহানাল্লাহ হ্যালোজেন দেওয়া হয়েছে। তারপরে দেখা গেল ওই রকম ভাবে বিজ্ঞাপন পোস্টার ছাপানো হয়েছে, আর অত্র এলাকার মানুষদেরকে যুবক বিন্দুরা দাওয়াত দিয়ে দিয়েছে, ঠিক কিনা? বন্ধুরে, আমার মতো মাওলানা শাহরাম চিশতি জন্য যদি মাহফিলের মধ্যে স্টেজের দরকার হয়, মাইকের দরকার হয়, হ্যালোজেনের দরকার হয়, টিউবলাইটের আলার দরকার হয়, ওই রকম ভাবে সুবহানাল্লাহ শামিয়ানার দরকার হয়, তিরপলের দরকার হয়, বিজ্ঞাপনের দরকার হয়, আমি এটাই বলতে চাই রে বাবা, যিনি বক্তার বক্তা, যিনি সম্রাটের সম্রাট, যিনি নেতার নেতা, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন শাফিউল মুজনাবিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী, মায়ার নবীর জন্য মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমগ্র পৃথিবীটাকে কেমন ভাবে সাজিয়েছিলেন। আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছি, নবী গো, তোমার ওসিলাতে ওই রকম ভাবে আকাশের মধ্যে চন্দ্রকে আমি টিউবলাইটের আলা রূপে বানিয়ে দিয়েছি। নবী গো,
ওই রকম ভাবে আকাশের মধ্যে সুবহানাল্লাহ ওই রকম সূর্যকে আমি হ্যালোজেন লাইট রূপে বানিয়ে দিয়েছি। ওগো আমার নবী, তোমার ওসিলাতে ওই আসমান খানাকে আমি শামিয়ানা রূপে টাঙিয়ে দিয়েছি, জমিন খানাকে আমি ত্রিপল রূপে বিছিয়ে দিয়েছি নবী গো। আর পবিত্র কুরআন পাকের বিজ্ঞাপনে তোমার নামটা দিয়ে সারা পৃথিবীকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি। একটু জোরে হবে না? একটু মাহফিলে জোরে হবে না? নূর 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 এসেছে বড়ুয়া আর সরজমিনে দেখো ফুল ফুটেছে। একটু জোরে হবে না? নূর 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 এসেছে বড়ুয়া গ্রামে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি, আয় আয় কে দেখবি নূরের মেলা, মায়া মিনার কোলে দোলে কামলিওয়ালা। নূর 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 এসেছে বড়ুয়া গ্রামে দেখো ফুল ফুটেছে। জোরে বলো। আব্বা জান সোনা মানিকেরা, আমি বলতে চলেছিলাম রে বাবা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করার আগে কয়েকটা কথা আলোচনা করতে চাই। বন্ধুরে, আমার আল্লাহ পাক যে সমস্ত সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীর মুখ দেখেছি বাবা, সমস্ত সৃষ্টি নিজের ভাষায় নিজের কথায় রবকে রাজি করতে চাই, ঠিক কিনা? ও নামাজি, ও রোজাদার, ও হজ করনে ওয়ালা, ও যাকাত দেনে ওয়ালা, এটাই ভাবে আজ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ ও যাকাত দিই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশ মানি, ঠিক কিনা? আব্বা জানেরা, সোনা মানিকেরা, কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন? সমগ্র পৃথিবীর মানুষকে আমার আল্লাহ, সমস্ত জীবকে আমার আল্লাহ কি বলতেছেন? ওরে আমাকে খুশি করার জন্য তোমরা নামাজ পড়ো, আমাকে খুশি করার জন্য রোজা রাখো, আমার আদেশকে পালন করে তোমরা যাকাত দাও। কিন্তু ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, শোনে না, সমগ্র পৃথিবী আমাকে রাজি করার জন্য ডাক দিয়ে দেয়, জিকির করে, ওজিফা বানায়, কিন্তু আমি আল্লাহ আগে মুস্তাফা রাজিটা আমি আগে চাই। আমার নবী যদি আল্লাহ কে পেতে যাওয়া হয়, আল্লাহকে পেতে হলে আমার নবীর সন্তুষ্টি আল্লাহ আগে চাই। কোরআন পাকে আল্লাহ ঘোষণা করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার মনোনীত পছন্দিত নির্বাচিত রাসূল, ওগো আমার নবী, তুমি সমগ্র পৃথিবীকে এটা জানিয়ে দাও। কি জানিয়ে দাও? তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আগে রাসূলুল্লাহর ইত্তেবা করে নাও, রাসূলকে রাজি করে নাও। আল্লাহর নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে, তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। জোরে হবে না? বন্ধুরে, এই জন্য দেখা যায় হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করে বলেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে খোদা কি রাজা, জোরে বলুন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम,
और खुदा चाहता है, अरे खुदा चाहता है रज़ाए मुहम्मद। সমগ্র পৃথিবী আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু আমার রব আগে মুস্তাফার খুশনদি চাই। জোরে বলো, মুহাব্বতে বলো। বন্ধুরে আমার, তাহলে সেই নবী সন্তুষ্টি আমার আল্লাহ চান। আজকে মানুষেরা বাইতুল্লাহ কাবা ঘরে গিয়ে যদি রবকে খুশি করার জন্য বাবা সেজদায় চলে যায়, কিয়ামে চলে দাঁড়িয়ে যায়, মাথা ঠুকে ঠুকে কপালটাকে যদি কালো কয়লার মতো বানিয়ে দেওয়া হয়, বন্ধুরে এক মাস কন্টিনিউ যদি রোজা রাখা যায়, এই রকম নফল রোজা যদি আরো 6 মাস বাড়ানো হয়, একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, কিন্তু আপনার কপাল ঠাকা হয়ে যাবে। সেজদা করাই হবে, রোজা রাখাই হবে, হজ করাই হবে, যাকাত দেওয়া হবে। কিন্তু ইসলাম এই রকম ভাবে বলা হয়েছে, দীপ লাগুল টেকনো আদার হেও, যেমন কয়লাকে দুধে ডুবালে ওর ময়লাটা যায় না, শুধু নামাজ রোজা হজ যাকাত করলে একে আল্লাহ ওয়ালা খোদা ভক্ত বলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ হলো স্বর্ণ, রোজা হলো স্বর্ণ, হজ হলো স্বর্ণ, যাকাত হলো স্বর্ণ রূপে। নামাজীদের রাগ হয়ে গেল নাকি? বন্ধুরে ও নামাজি, মন খুলে শোনো, ব্রেনটাকে এদিক ওদিক করো না, চিন্তা করে দেখো। ওই রকম ভাবে নামাজের বড় মনে মনে রাগ হয়ে গেল, এগুলো সব শূন্য রূপে বক্তা বলে দিল। বন্ধুরে আমার, একটা শূন্য যদি লেখা হয় কোনো দাম আছে? আছে? দুটো যদি শূন্য দেওয়া হয় দাম আছে? 4টে দিলে পরে দাম আছে? আপনি বলছেন দাম নাই, আমি বলছি দামের জায়গাতে দাম আছে। বন্ধুরে একবার চিন্তা করে দেখো, ওই রকম ভাবে ওই 4টে শূন্যের আগে যদি একটা এককে দেয়া হয়, একটা শূন্যকে যদি টানা হয়, তাহলে এর দামও কদর বাড়বে কি বাড়বে না? তাহলে আর কত হয়ে যাবে? হবে বলতে হবে না, লস বলছেন না কেন? জি, কত হলো? 10। দুটো শূন্য দিলে, 4টে দিলে 10,000। বন্ধুরে আপনি বলছিলেন শূন্যর দাম নাই। ও নামাজি, ও রোজাদার, হজ যাকাত দেনেওয়ালা, তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর মুহাব্বত হলো এক। এই এক রেখে যদি নামাজ পড়া যায়, এই নামাজ কবুল হয়ে যাবে। এক রেখে যদি হজ করা যায়, হজ কবুল হয়ে যাবে। এক রেখে যদি রোজা রাখা যায়, এই রোজাতে আল্লাহ রাজি হয়ে যাবে। এক রেখে যদি যাকাত দেওয়া যায়, এই যাকাতে আমার আল্লাহ খুশি হবে। আপনার বেড়া পার হবে, খোদার জান্নাতে আপনার ঠিকানা বেঁধে যাবে। জোরে বলো, মুহাব্বতে বলো। বন্ধু আবার আপনার এক নাই, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমার নবীর মুহাব্বত যদি থাকে, আপনার ইবাদত বندگی কাজে লেগে যাবে। আর আপনার যদি নবীর প্রতি মুহাব্বত না থাকে, আপনার ইবাদত বندگی কোনোদিন কাজে লাগতে পারে না। ওরে মুমিন মুসলমান, সেই নবীর প্রতি মুহাব্বত রাখুন। নবীর প্রতি মুহাব্বত রেখে সুবহানাল্লাহ হৃদয়ের মধ্যে মুহাব্বত রেখে যদি আজকে আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ যাকাত দিতে পারি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই নামাজ, রোজা, হজ, যাকাতের নাম কি? আমল। বুঝলেন? শুনলে হবে না, 2025 নাকি? জি, তো সুবহানাল্লাহ, এই নামাজ, রোজা, হজ, যাকাতের নাম কি হলো? আমল, তাই না? আর আমল করার আগে বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস। জি, এখানে যে জালসায় আসবেন আগে নিয়ত করেননি?
যে বড়ুয়াতে জালসা হবে ইনশাআল্লাহ যাও, নিয়ত হয়েছে না? এটা কি নিজের মনের কথা? বুখারী শরীফ হাদিসের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব, এই কিতাবের প্রথম পৃষ্ঠার হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলটা নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলো, আরে মহব্বতে বলো। তো নিয়ত কিন্তু বাবা দুই প্রকার। কেউ বলছে মাংস ভাত খেলেই হবে, খেয়ে দিয়ে পালিয়ে আসলেই চলবে। আর কেউ বলছে না, বিভিন্ন রূপের আছে, বলছে বক্তাদের সুর তালটা একটু দেখতে হবে। আবার কেউ কেউ বলছে না, শুনতে যাব, যাওয়ার পরে আমল করে নিজের ময়লাটাকে একটু একটু সাফ করতে হবে। জোরে বলো, এবং আমল করতে হবে। তো শুধু নিয়ত এক প্রকার হয়, যারা ছিড়ে দিয়েছে চলে গেছে। তবে আগড়া মশলা ধানের মধ্যে তো থাকে, থাকে না? আরে হুহা করেন, আগড়া মশলা থাকে, দেখবেন বাতাস দিলে উড়ে পড়বে। যে আগামী কালকে যদি আপনি আমাকে বলেন যে হুজুর 20,000 টাকা দেবো, থাকতে হবে, টাকা যাবে? কারণ আগামী কালকে আমার তো জালসা, পরশু তো জালসা, এরকম কন্টিনিউ রূপে জালসা পূর্বেও করে এসেছি আর করে আজকে এখানে এসেছি, আগামীতেও যেতে হবে। তাই বন্ধুরে এই রকম ভাবে বলা যায় এগুলোর নাম হলো আমল। দাড়ি রাখা মুখে হলো আমল, সুন্নাতে রাসূল, ঠিক কি না? ওই রকম ভাবে মাথায় টুপি দেওয়া, এটাও হলো সুন্নাতের নবী। জোরে বলুন। আপনার পরনে জুব্বা পরা, এটাও হলো সুন্নাতের নবী। আপনার নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত দেওয়া, এটা হলো আমল। দরুদ পড়া, কালমা পড়া, তাসবিহ পড়া, এগুলোর নাম হলো আমল। আমি বলতে চাই এই আমলগুলো কি শুধু করলেই কি আপনি কার্যকারী হবেন? মহাত্মা গান্ধী তো মাথায় টুপি দিয়েছিল, তাই বলে এই টুপি আর ওই টুপি কি এক হবে? হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, তাই বলে কি ওর সুন্নত আদা হবে? তাও হবে না। বন্ধুরে আমার, মমতা দিদি ঘুমটা থেকে গিয়ে রোজার মাসে ওই রকম ভাই ব্রাদারদের সাথে এমনকি উপবাস থেকে দেখা যাবে রমজানের রোজা করাবে এবং নিজে করবে, তাই বলে কি ওর রোজাতে আল্লাহ রাজি হবে? ওটাও হলো আমল। এই আমলটা কি কাজে লাগবে? না না না, কখনো পর্যন্ত ওই দাড়ি রাখা কবুল হবে না, মাথায় টুপি দেওয়াটা ওই সময় কবুল হবে না। ওই রকম ভাবে রোজার ইফতার করাটা, ঘুমটা টেনে দিলেই তোমার রোজা রাখা কবুল হবে, এতেই যে আমার আল্লাহ রাজি হবে তাও হবে না। বন্ধুরে এই আমলের আগে ঈমানের দরকার আছে। ঈমান যতক্ষণ থাকবে না ওর নামাজ কবুল হবে না। ঈমান যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত রোজা রাখলেও কবুল হবে না। ঈমান যতক্ষণ আনবে না 365 দিন কাবা বাইতুল্লাহতে পড়ে থাকলে ওর হজ কবুল হবে না। ঈমান যতক্ষণ আনবে না, মালমাতাকে ওই রকম ভাবে যদি দান খায়রাত করা যায়, এটা যাকাত দেওয়াতে আল্লাহ রাজি হবে না। বন্ধুরে তাহলে বোঝা যায় আমলের আগে ঈমান বড়। এই ঈমান বোঝা যাচ্ছে নবীর প্রতি যদি ঈমান রাখা যায়, ওর নামাজে কাজে লাগবে, ওর রোজাতে কাজে লাগবে, ওর হজে কাজে লাগবে, ওর যাকাতে কাজে লাগবে, ওর ইবাদত বন্দেগীতে আমার আল্লাহ রাজি হবে। জোরে হবে না? মুহাব্বতে হবে না? বন্ধুরে আমার, শুধু তাই নয়, আর একটা কথা বলে জানাই। বর্তমানে এখন চলছে কি ফাল্গুন মাস, না কি মাস গো? মাঘ মাস, না? তো মাঘের পাশে কি আসবে? জোরে বলবেন। ফাল্গুন। বাপরে আর গুণ কত! দেখবেন আল্লাহর নিয়ামত খাবে,
তো বৃক্ষের মধ্যে সব ফুল ফুটবে, ফুটবে না? এখন ফুটতেও শুরু করেছে। গবেষকরা জ্ঞানী গুণীরা রিসার্চ করে বলেছিলেন, একটা কবিতা লিখেছিলেন, তাই না? কি লিখেছিল? ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গঞ্জরি গায়, বেনুবনে মর্মরে দক্ষিণ বাই। জোরে বল, আরে জোরে। বন্ধু আমার, দেখা যাবে আম ফুল, তারপরে হবে জাম ফুল, তারপরে দেখা যায় সুবহানাল্লাহ আমলি বা তেঁতুল ফুল। সমস্ত গাছের মধ্যে ফুল আসবে। ফুল আগে না ফল আগে? এই বলতে হবে। এই যে বলছে, কে বলছে ফল? ওটাও ঠিক, ফল না থাকলে ফুল হবে কোনদিন? মুরগি আগে না আগে? মুরগি আগে তো কোথা থেকে হইল? যাই হোক, ওপর দিকে গেলে টাইম অনেক লেগে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সর্বপ্রথমে ফুল আসে, আর ফুলের পরে ফল হয়, ঠিক কিনা? বন্ধুরে আমার, সোনা মানিকেরা, যখন আম গাছে ফুল ফুটে গেল, যদি এক এক করে বাবা ওই ফুলগুলোকে ভেঙে দেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বলেন না, মারা যাবে? ফুল ভেঙে দিয়েছে মুকুল, মুকুল মুকুল এক দেশের বাণী আর এক দেশের গালি। মুকুল যদি ভেঙে দেওয়া হয়, তাহলে গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। অনুরূপ দেখা যায় ওই গাছের মধ্যে যদি বাবা যদি একটা ডালকে কেটে দেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। কিন্তু দেখা গেল ফুল ধরেছে, তারপরে ফল এসে গেল, ফলগুলো যদি পেড়ে নেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। বন্ধুরে, কিন্তু দেখা যায় ফুল আছে, ফলও ধরে গেছে, একটা ডাল কাটা হয়নি, সেই ডালটাও আছে, কিন্তু সেই বৃক্ষের সেই গাছের যদি জড় ও শিকড়টাকে কেটে দেওয়া হয়, বলেন তো গাছটা বেঁচে থাকবে না মারা যাবে? জোরে বলে। এরা কত বড় বড় সব এরাই দেবে। জি সোনা মানিকেরা, আমার বুঝাবার বেশি, এমন কি কষ্ট হবে না? তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, এই রকম ভাবে তাসবিহ, তাহলিল, কালেমা, দরুদ সবগুলোই হলো ফল ফুল। আর আমার নবীর প্রতি মুহাব্বত হলো ঈমানের মূল। আমার নবীর প্রতি মুহাব্বতের নাম হলো ঈমানের মূল। এই ঈমান না থাকলে, যেমন জড় কেটে দিলে ফল ফুল ডাল টেনের কোনোই দাম থাকে না, ঈমান না থাকলে ওর আমল কোনোদিন কাজে লাগতেই পারে না। জোরে বলো। তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। সাবজেক্ট আমার ওইটা। এই জন্য তো কবি বলছে কি, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে না বললে আমি আমার জোশ উঠবে না, একটু জোরে বলা যাবে না? একবার হাত উঠে নবীর আশিক সেজে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আরে আপনি নবী আমার জীবন সাথী, জোরে বলুন। ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। এই মুহূর্তে যদি জেনারেটর বা লাইন চলে যায়, নষ্ট হয়ে যায়, আর লাইন পালিয়ে যায়, আপনাদেরকে বিরক্তি লাগবে না? আরে তারেক ভাই বলেন। আর জাহাঙ্গীর ভাই আমার ছোটাছুটি, আলমগীর জাহাঙ্গীর ছোটাছুটি করবে কি করবে না? হ্যাঁ, কমিটির যুবক ভাইরা বলে এই হ্যান্ডেল মার, কমিটি বলবে এই তাড়াতাড়ি করবে না? তাহলে আজকে খোলামেলা ময়দানে লাইট চলে গেলে যদি এত ছোটাছুটি করতে হয়, তো অন্ধকার কবরের চিন্তা করেছেন ভাই? এই জন্য কবি বলছে কি, ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার ধন, দয়ার নবী মায়ার নবী গো, দয়ার নবী নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জোরে বলুন, যিনি 40 বছরের বৃদ্ধা আর 25 বছরের নবী মুস্তাফা, এই নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হলো, যে খাদিজাতুল কুবরাকে সারা মক্কাবাসীর নওজওয়ানেরা বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছিল, খাদিজা অসম্মতি হয়, কারো প্রস্তাব মেনে নেয়নি। কিন্তু খাদিজা নিজেকে নিজে আমার হুজুরের কাছে, আমার মায়ার নবী দয়ার নবীর কাছে নিজেই প্রস্তাব পাঠাই, জোরে বলো। যখন নবীকে পেল, মান ধন দৌলত টাকা পয়সা সোনা চাঁদি সব কিছু আমার নবীর হাতে তুলে দিল। এমন কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ জীবন চাইলে আপনার হাতে আমি জীবনটাও তুলে দেব, জোরে বলো। এই জন্য কবি বলছে, ওগো দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা। ওগো দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা। সুপে দিল জানো জীবন, দয়ার নবী মায়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। হাবসি দেশের আশিক বেলাল, নবীর প্রেমে হইল উতাল। একটু জোরে হবে না? ওরে হাবসি দেশের আশিক বেলাল, নবীর প্রেমে হইল উতাল। কতই কষ্ট সহিল উমাইয়ার জ্বালাতন, দয়ার নবী মায়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি
সোনা মানিকেরা, তাই বলতে চলেছিলাম গো বাবা, আপনারা সবাই অবগত আছেন এই নবীর প্রেম যদি না থাকে তাহলে আপনার আমল কাজে লাগবে না, তাহলে নবীর প্রতি মহব্বত রাখতে হবে। এটা মাওলানা শাহ আলম চিশতির মন গড়া কথা নয়, এটা দালালি কথা নয়, দলিল ভিত্তিক কথা। ও জওয়ান যুবকেরা, ও গো আমার মা খালারা, বলে যায় আজ রাতের বেলা বিশ্ব নবী আকায় আমার নুরানি জবানে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন মুসলমান হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার পাক্কা হতে পারো না, যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি থেকে, এমনকি দেখা যায় সন্তান সন্ততি থেকে, পিতা মাতা থেকে, এমনকি বিবি বাচ্চা থেকে, নিজের জীবন থেকে রাসূলুল্লাহকে প্রিয় না ভাবতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হতে পারো না। বন্ধুরে, তাই আপনারা অবগত আছেন এই ইসলামের বাণী আল্লাহর নবী প্রচার করেছিলেন। বন্ধু আমার, ওই সময় বিশ্ব নবী আকা ওই হাবশী দেশের বেলাল যখন নবীকে চোখে দেখে নাই, নবীর পাশে আসে নাই, ওই হাবশী দেশের গোলাম হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার খরিদ্দার গোলাম ছিল, উমাইয়ার খরিদ্দার গোলাম রূপে কাজ কর্ম করত, উমাইয়ার আদেশ মেনে চলত। হঠাৎ করে দেখা যায় এই রকম ভাবে হাবশী দেশের বেলালের কানে গো বাবা মধুর সুরে একটা বাতাসের সাথে সাথে মিলেমিশে এমন একটা বাণী বেলালের কানের মধ্যে পড়ে গেল, যে বাণীতে বেলাল পাগল হয়ে গেল। উঠতে বসতে চলতে ফিরতে, শুতে জাগতে খেতে বসতে, সদা সর্বদাই শুধু নবী 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 বলতে থাকে। আল্লাহর নবীর পবিত্র কালেমার বাণী হৃদয়ের মধ্যে গেঁথে নিল। আর দেখা যায় কাজ কর্মে রত থাকে, নবীর কালেমার বাণীটা হৃদয়ে গেঁথে নিয়েছে, জবানের মধ্যে পড়তে আছে। বন্ধুরে, আমার নবী বলতে আছেন, ইকরাউ বিল লিসান ওয়া তাসদিকু বিল কলব, যারা জবান থেকে ইকরার করে নেয় আর এই পবিত্র কালেমার বাণীটাকে বিশ্বাস করে যারা হৃদয়ে গেঁথে নেয়, আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, এমনকি কাল কিয়ামতের ময়দানে মহাশরের মাঠে কিয়ামতের দিবসে যেদিন সূর্য মাথার নিকটবর্তী হবে, মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাদেরকে আমি যতক্ষণ জান্নাতে না নিয়ে গেছি, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয় আর অন্তরের মধ্যে বিশ্বাস রেখে দেয়, রাসূল ওয়াদা করেছে, কথা দিয়েছে যে আমি কিয়ামতের দিনে মুসিবতের সময় সেই ব্যক্তিকে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। জোরে বলুন। তাহলে জান্নাত তৈরি করने वाला কে? আল্লাহ। কে? আল্লাহ। আর দেने वाला रसूलुल्लाह। जरे बोलो। हाउज़े कौसर बनाने वाला अल्लाह और पिलाने वाला रसूल। देखा जाए फुलसिरात बनाने वाला और बिजली आकारे फेर करने वाला रसूल। यही जन्नो तो बोला है कौन देता है देने को मुँह चाहिए। जोरे बोलो। कौन देता है देने को मुँह चाहिए और देने वाला है सच्चा हमारा नबी।
তাহলে বোঝা যাচ্ছে আরে হাউজে কাউসার বানানে वाला খোদা হতে পারে, জান্নাত বানানে वाला আল্লাহ হতে পারে, পুল সিরাত পার করে এমন এমন বানানে वाला আল্লাহ হবে, হাউজে কাউসার বানানে वाला আল্লাহ হবে, কিন্তু দোজখ বানানে वाला আল্লাহ হবে, কিন্তু দোজখ থেকে বাঁচানে वाला আমার রাসূলুল্লাহ হবে। জান্নাত খোদা তৈরি করেছে, জান্নাত দেনে वाला আমার রাসূলুল্লাহ হবে। এমন কি হাউজে কাউসার আল্লাহ বানিয়েছে, আর হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার রাসূলকে বানিয়ে দিয়েছে। জোরে বলো ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় এ আমার হাবিব আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে এই রাসূলুল্লাহর মর্যাদাটা কত। যার নাম আকাশের পালানিতে, জমিনের পাশে, জান্নাতের চৌকাঠেও কাটে, এমনকি তোপ গাছের পাতাতে পাতাতে, জিনার নাম পাহাড়ের চৌকিতে, সমুদ্রের তগিয়ানিতে, মুয়াজ্জিনের আজানে, এমনকি খতিবের খুতবাতে, নামাজের নামাজে, হাদিস ও কোরআনে, ওই রকম ভাবে শরীয়তে, তরিকাতে, হাকিকাতে, মারিফাতে যে নবীর নাম হলো আল্লাহর কুদরতি জবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস ও কোরআন দূরের কথা, বেদ ও পুরাণের মধ্যে আমার বিশ্ব নবীর জিকির আজকার করা হয়েছে। কি বলা হয়েছে? মাদুবতিতে দেবাদ করন্তে পরো কিতাবে সংগং সদা বেদাচ্ছা সমাবিতা অল্লাহ জষ্টং ষষ্ঠং পরমরণ্য ব্রহ্মণওয়ালা আল্লাহ রাসূলুহু মুহাম্মদ করম আলা বুকমে কামালা বুকমে নিখাতাম পরস্তল নিবাসী নামদাদোষ শুক্ল পক্ষ মাদুব মাসি মাদুব লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ইলাহ পরমপদ জনম বৈকট্য জপ নাম মুহাম্মদ ওম নমঃ নমঃ সংসীমং বিদাই মরণ ওম নমঃ নমঃ সংসীমং বিদাই মরণ ওম নমঃ নমঃ সংসীমং সুকরি বাহানং। জোর সে বলো সুবহানাল্লাহ, জলদি বলো সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা দূর থেকে শুনে বলবে এই জালসাতে আবার কোথা থেকে ঠাকুর পুরোহিত পূজারি নিয়ে এলো রে। এটাও হতে পারে, কিন্তু আমি এটাই বলতে চাই জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুধু হাদিস কুরআন নয়, বেদ ও পুরাণের মধ্যে আমার নবীর জিকির ও আজকার রয়েছে। জোরে বলো। এই ভাবে যদি বলতে যা হয় অনেক সময় দরকার হবে। তবে জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, এ হাবশী দেশের বিলাল যখন উমাইয়ার খরিদার গোলাম রূপে ছিল গো বাবা, কাজ ও কর্মের মধ্যে নিয়োজিত ছিল, গুনগুন গুনগুন করে আল্লাহর নবীর কালেমার পাগল ছিল, নবী পাকের দিওয়ানা ছিল। উমাইয়া হঠাৎ করে বিলালকে দেখে বলে, বিলাল আমি জানি তুমি আমার খরিদার গোলাম, তুমি আমার চাকর আছো রে বিলাল, কিন্তু আমি দেখতে পাই আজ কিছুদিন ধরে কাজ কর্মে চলতে ফিরতে উঠতে শেষে জাগতে সদা সর্বদাই তুমি গুনগুন গুনগুন কেন করো? এক মুহূর্তে তুমি গুনগুনি ছাড়ো না। সঙ্গে সঙ্গে বলে, ও উমাইয়া আমি বিলাল এমন একটা বাণী সদা সর্বদাই হৃদয়ে গেঁথে নিয়ে জপতে থাকি। জোরে বলো। যে বাণীতে আমার মন কেড়ে নিয়েছে, আমাকে পাগল বানিয়ে দিয়েছে। উমাইয়া তখন বলতে থাকে, কি এমন বাণী, কোন এমন ব্যক্তি? সঙ্গে সঙ্গে বলতে আছে, ও উমাইয়া এটা এমন একজন ব্যক্তির বাণী, এমন একজন কাল এমন মহামানবের বাণী, দয়ার নবী মায়ার নবীর বাণী। উমাইয়া জানো না এটা কোন এমএলএ এমপি, এটা কোন এমন ডাক্তার মাস্টার প্রফেসর, কোন নায়কের বাণী নয়, সেই বাণীটা হলো আমার রাসূলুল্লাহর বাণী। সুবহানাল্লাহ। আমার কানের মধ্যে রাসূলুল্লাহর মধুর বাণীটা যখন চলে এলো, আমি হৃদয়ের মধ্যে গেঁথে নিয়েছি রে। আর কাজ কর্মের মধ্যে সদা সর্বদা সেই নামটা আমি
জপতে আছি, আর যত আমি জপি তত আমাকে ভালো লাগে, মন প্রাণে আমার অন্তর ভরে যায়, পেটের খিদা দূর হয়ে যায়, এমনকি বুকস্থলীর পিপাসা দূর হয়ে যায়। কিন্তু আমি দেখতে পাই যে নামে এত শান্তি আছে, এই শান্তির আর দ্বিতীয় কোনো জায়গা নাই। উমাইয়া তখন বলতে আছে, ও বেলাল, তুমি কি আমার খরিদ্দার গোলাম, এটা কি তোমার জানা নাই? বলে অবশ্যই জানা আছে, তা আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। বলে হ্যাঁ বলেন, কি করতে হবে? কাজের মধ্যে কি আরো ডিউটি বাড়িয়ে দেবেন, কর্মের মধ্যে কি আরো বেশি কর্ম করতে হবে, আদেশের অপর বেশি আদেশ করবেন। অবশ্যই রাজি আছি। উমাইয়া বলে, বেলাল, কাজ কর্মের জন্য নয়, আহার কমাবার জন্য নয়, ঘুমকে কমাবার জন্য নয়, যে পানিটা উঠতে বসতে চলতে ফিরতে তুমি পড়তে আছো, বেলাল রে, সেই নবীর কালেমাটা ছেড়ে দাও, তোমাকে ছাড়তে হবে। হযরতে বেলাল বলে, বাড়ি ছেড়ে দেব, আহার ছেড়ে দেব, পানাহার ছেড়ে দেব, কাজ কর্ম বেশি করে করব, কিন্তু নবীর কালেমা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নিষ্ঠুর উমাইয়া বলে, বেলাল, তুমি যদি সেই কালেমা থেকে দূরে না হও, নবীর মুহাব্বত থেকে যদি দূরে না সরে যাও, তাহলে বেলাল, তোমার কি নীতি হতে পারে, তোমার কি পরিস্থিতি ঘটতে পারে, এটা কি তোমার জানা নাই? বলে কি করবে? আহারের মধ্যে কমতি করবে, ঘুমাবার মধ্যে কমতি করবে, ডিউটি হয়তো বাড়িয়ে দেবে, পরনের কাপড় হয়তো ছিঁড়া ফোটা দেবে। বলে না না, আমি সব ছাড়তে পারি, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারি না। বলে বেলাল রে, পুকুর নদে সব চাইতে মরুভূমির বালিটা বড় হিট হয়ে যায়, আমার মা খালারা বোনেরা বলে যায়, আজ রাতের বেলা এই রকম আমাদের খোলার মধ্যে দেখা যায় বাবা বালিকে দেওয়া হয়, যে বাড়িতে আজকে মেশিনে হোক বাড়ির বিবিতে হোক না কেন, মা বোনেরা মুড়ির এমন চাল দিয়ে দেয়, ওই চালটা ফুটে ওঠে, ওকে মুড়ি বলে গণ্য হয়ে যায়। সব চাইতে গরম তাপমাত্রা বালির মধ্যে পড়ে যায়। উমাইয়া বলতে আছে, ও বেলাল রে, যদি তুমি সেই নবীর কালেমা না ছাড়ো, মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালির উপরে তোমায় শুইয়ে দেয়া হবে। বেলাল বলে, শুতেও রাজি। বলে, তা শুধু তাই নয়, ও বেলাল, এখনো বুঝে নাও, পাখানা বেঁধে দেওয়া হবে, উত্তপ্ত গরম বালির মধ্যে শুয়ে দেওয়া হবে। তারপরে শুধু তাই নয়, মস্ত বড় পাথরকে তোমার সিনাতে রাখা হবে। বলে, তাও রাজি। সঙ্গে সঙ্গে বলে বেলাল, ও বেলাল, আরো শুনে নাও, যদি তুমি নবীর কালেমা থেকে দূরে না হও, তোমাকে উটের পেছনে বেঁধে দেওয়া হবে, সারা ময়দানটাকে তোমাকে ঘোরানো যাবে। বেলাল বলে, তাও রাজি। এই রকম ভাবে বলতে আছে। বলে, শোনো শোনো, তুমি যত শত কষ্ট দিতে পারো, আঘাত দিতে পারো, যন্ত্রণা দিতে পারো, চাবুক মারতে পারো, আমি সব কিছু নবীর মুহাব্বতে সহ্য করে নেব। এই জওয়ান যুবকেরা, নবীর পাগল, নবীর দিওয়ানা, এই কথা যখন বলেছিলেন, নিষ্ঠুর উমাইয়া এসে হাত পা খানা বেঁধে দিল। আর বেঁধে দেওয়ার পরে মরুভূমির গরম পানির উপরে শুয়ে দিল। যখন বাবা শুয়ে দিয়েছে, বেলালের নরম রাজু চামড়া গুলো বাবা রুটির মতো ফুলে উঠেছে ফোঁসা নিয়ে। যখন ফোঁসা নিয়ে উঠে গেল, বেলালে হাসি কাতলা মাছের মতো তড়পাতেছিল। এই মতো অবস্থায় দেখা গেল। বলে, বেলাল, এখন তোমার শরীরের দিকে একবার চেয়ে দেখো রে, এখন তোমার শরীরের কি অবস্থা হয়ে গেছে।
এখনো যদি ভালো চাও তুমি নবীর কালেমা থেকে দূরে হয়ে যাও। বেলাল তখন বলতে আছে, না না, ও কথা বলিও না, ও কথা আমি মানতে পারবো না। ওরে নবীর প্রেমে আমার শরীর কি তাকাবো, যে নবীর দিকে আমার মোহাব্বত, যে নয়নে আমার নবীর রূপ চেহারা, আর আমিও মানি আমার হৃদয়ে গাঁথা আছে, আমি শরীর দিকে তাকিয়ে আর আমার কি দরকার হবে। বন্ধুরে, এই কথা বলার পরে নিষ্ঠুর উমাইয়া ছুটে চলে এলো। আসার পরে দেখা যায় মস্ত বড় একটা পাথরকে নিয়ে হযরতে বেলালের সিনার উপরে চেপে দেওয়া হচ্ছে রে ভাই। যখন চেপে দেওয়া হলো, নবীর আশিকার প্রেমে ওই মতো অবস্থা বেলাল এমন কি মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। বেলাল আর সিনা ছেড়ে নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস ছাড়তে পারে না। ওরে দয়ার নবী, মায়ার নবীর মুহাব্বতে বেলাল এমন পাগলের মতো হয়ে গেছে। বেলালকে বলে, বেলাল দেখো দেখো তোমার কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, কত ব্যথা হয়, আমি উমাইয়া বুঝতে পেরেছি রে বেলাল। বেলাল তুমি এখনো যদি ভালো চাও নবীর কালেমা থেকে দূরে হয়ে যাও। বেলাল রে, এই সিনা থেকে মস্ত বড় পাথরটাকে নামিয়ে দেওয়া হবে। নবীর আশিকার প্রেমিক বলে, ও উমাইয়া শুনে দে, মস্ত বড় পাথর কেন আমার সিনাতে চড়িয়ে দিয়ে কিসের আমাকে ভয় দেখা। আমি বেলালের সিনাতে ওই রকম ভাবে একটা পাহাড়কে পাথরের এনে যদি সিনাতে রেখে দাও, আমি রাখতে রাজি, ছাড়তে রাজি নয়। এই কথা যখন বলেছে, বেলালের হাবশির উপরে চাবুকের উপরে চাবুক মারতে লেগেছে। ঘোড়ার উপরে যখন ঘোড়া মারতে লেগে গেল, ওই বেলালের শরীর থেকে বাবা ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহ নবীর আশিক প্রেমিক বেলালের শরীরের খালগুলো কেটে গেছে গো বাবা। ওই রকম ভাবে দেখা যায় উটের উপর বেলালকে চড়িয়ে দেওয়া হলো। পেছনে যখন বেঁধে দিয়েছে, উটকে চাবুক আর কোড়া মেরে সারা ময়দানটাকে ঘোরানো হয়েছে। নবীর আশিক প্রেমিক যখন সুবহানাল্লাহ চলতে লেগে গেল, ওই রকম উট যত মুরুব্বির ছুটতে থাকে, বেলালের বডির চামড়াটা ঝরতে লেগে যায়। লাল টুকটুকে রক্ত মরুভূমির পানিগুলো রং হয়ে যায়। ওই বেলাল তবু নবীর কালেমা ছেড়ে দূর হয় না রে বাবা। সেই বেলালে হাবশিকে আবার ফিরে নিয়ে আসা হলো। বলে, বেলাল রে, এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, সিনার উপরে পাথর দিলাম, হাতটা বেঁধে মরুভূমির গরম পানিতে শুয়ে দিলাম, এখনো নবীর কালেমা ছাড়ো না, নবীর মুহাব্বতকে দূর করো নাই রে বেলাল। তবে বেলাল জেনে না, আমি উমাইয়া তোমাকে একটা পাহাড়ের উপরে নিয়ে যাব রে। আর নবীর আশিকার প্রেমিককে বাবা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। সেই পাহাড়ের উপরে নিয়ে বলে, বেলাল একবার নিচের দিকে তাকিয়ে দেখো রে বেলাল, এই রকম ভাবে পাহাড় থেকে তোমায় নিচে ফেলে দেওয়া হবে। কত বোল্ডার পাথরের সঙ্গে তোমাকে আঘাত লাগবে, ডানের হাড়টি হয়তো বামে যাবে, বামের হাড়টি হয়তো ডানে হবে, তুমি এই রকম ভাবে আঘাত খেতে খেতে মারা যাবে। বেলাল এখনো যদি ভালো চাও নবীর কালেমাটা ছেড়ে দাও। নবীর আশিক প্রেমিক গোলাম বেলাল বলতে আছে, উমাইয়া আমাকে পাহাড়ের কি ভয় দেখাও। এই রকম ভাবে আকাশের বালান্দি থেকে আমি বেলালকে যদি তুমি ওই রকম উমাইয়া আকাশের বালান্দি থেকেও যদি ফেলে দাও রে, আমি মরতে রাজি আছি, নবীর নাম ছাড়তে রাজি নই।
সুবহানাল্লাহ। এই জোয়ান যুবকেরা শোনা ওই সময় দেখা যায় নবীর আশিক আর প্রেমিক কে যখন পাহাড়ের ওপরে নিয়ে যাওয়া হয়েছে বলে এরকম নিচে ফেলে দাও তবু রাজি আছে। পাহাড়ের ওপরে নিয়ে গেল, নিষ্ঠুর উমাইয়া পাহাড় থেকে নবীর আশিককে ছেড়ে দিল। বেলাল হাবশি কত না আঘাত খেতে খেতে বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বলুন। বেহুশ হয়ে যখন পড়ে গেছে উমাইয়া দেখে এবার নবীর আশিক আর প্রেমিক দুনিয়া থেকে মারা গেছে, আর হয়তো বেঁচে নাই। ক্ষত বিক্ষত শরীর নিয়ে বেলাল যখন জমিনে পড়ে আছে গো, রক্তগুলো গড়ে গড়ে চলে যায়। উমাইয়া নেমে চলে এলো, আসার পরে দেখে নবীর আশিক আর প্রেমিক বেলাল কিন্তু বেহুশ হয়ে আছে। বলে কিছুক্ষণের মধ্যে হয়তো বেলাল মারা যাবে। এইভাবে যখন উমাইয়া বসে আছে আর কিছুক্ষণের মধ্যে নবীর আশিক আর প্রেমিক বেলাল চোখ দুটো খুলে দিয়েছে। যখন চোখের পাপা মেলতে লেগে গেল সঙ্গে সঙ্গে নবীর জুবানকে পবিত্র বাণী কালেমার বাণীটা উচ্চারণ করতেছিল। উমাইয়া অবাক হয়ে গেল। অবাক যখন হয়ে যায় বলে এখনো তো নবীর কালেমা ছাড়ে নাই। সঙ্গে সঙ্গে বলে বেলালে এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, এত ব্যথা পৌঁছালাম, নবীর কালেমা ছেড়ে তোমাকে দূর করতে পারলাম না। যে জবানে যে হতে নবীর কালেমা জপতে আছো রে, তোমার হোক দুটোকে পুড়িয়ে দেবো, কেমন ভাবে জপবে আমি দেখব। এই রকম ভাবে বাবা আগুনের আঙ্গারকে হাতের ময়মন কি সুবহানাল্লাহ, একটা তাস্তের মধ্যে আগুনের আঙ্গারকে নিল, আর এই আগুনের আঙ্গারকে বেলালের সম্মুখে করা হলো। সঙ্গে সঙ্গে বেলাল বলে উমাইয়া রে, এই আগুনে হয়তো আমার ঠোঁট পুড়িয়ে দিতে পারবে, জিভা পুড়িয়ে দিতে পারে, আমার ঠোঁট পুড়িয়ে দিতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে আমি এই আগুনের ভয় করি না। এই আগুনে তোমার হোঁট আমার হোঁট পুড়িয়ে দিতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে ঈমান পোড়াবার ক্ষমতা এই আগুনের থাকবে না। এই কথা যখন বলেছে নিষ্ঠুর উমাইয়া আস্তে আস্তে এগোতে লেগেছে। আগুনের লাল কালারের আঙ্গারকে নিয়ে নবীর আশিক আর প্রেমিকের মুখের মধ্যে তুলে দিল। যখন মুখের মধ্যে তুলে দিয়েছে বেলালের দুই হোঁটখানা বাবা জ্বলে গেছে। তবু বেলাল দেখা যায় গুনগুন করে আমার নবীর নাম জপতে আছে। এই জন্য বেলাল তবু গুনগুন করে যায়, আর বেলালে হাবশি ওই রকম নবীর কালেমা থেকে দূরে থাকে না। এই জন্য নবী লিখেছেন কি, আশোক যতই তুফান, মোহাব্বতে হবে না, আশোক যতই তুফান আমি তো ভয় করি না। আশোক যতই তুফান আমরা তো ভয় করি না। আমার হৃদয়ে কাবা, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। একটু জোরে হবে না? আশোক যতই তুফান, আশোক যতই তুফান আমরা তো ভয় করি না। আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। পাঞ্জা তো
জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। পঞ্চাত্তরের পাঁচ পাত হবে আমাদের ছাতা, আগে রবে ফাতেমা, আগে রবে ফাতেমা, আলী বলিবেন কথা। আশক যতই তোফান আমরা তো ভয় করি না, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা। হাসান দেখাবে আলো, হাসান দেখাবে আলো, হোসেন দেবে ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা। আশক যতই তোফান আমরা তো ভয় করি না, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এই জোয়ান যুবকেরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে আমার নবী, ওগো আমার বন্ধু, ওগো আমার নির্বাচিত পছন্দনীয় বন্ধু, জগৎকে তুমি জানিয়ে দাও, যদি কেউ আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, নবী গো তাহারা জানো তোমাকে রাজি করে নাই। তুমি নবী যদি তাদের কাছ থেকে রাজি হয়ে যাও, আমি আল্লাহ রাজি হব, তাদের জীবনের গুনাহ খাতায় আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন 12টা বাজে তখন মানুষেরও 12টা বেজে যায়, বাজে না? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে নাকি? বলেন ছেড়ে দেব? বলেন তো কষ্ট দিতে আমি না। এই জোয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আর আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না, কয়েকটা কথা বলে আমার বক্তব্য দিতে হবে। আর সবাই মিলে বাবা হাত তুলে একবার নবীর তাজিম করে হাত তুলে দোয়া নিয়ে যাব রে বাবা। অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, এই রকম ভাবে দেখা যায়। এই জোয়ান যুবকেরা, আপনার পরদাদা চলে গেল, আপনার দাদা চলে গেল, আপনার বাবা চলে গেল, আপনার মা চলে গেল, আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী রূপে থাকতে আসি না বন্ধুরে। দুনিয়াতে যেমন কর্ম করবে সেই রকম ফলাফল কিয়ামতের দিনে পাওয়া যাবে। আমার বিশ্ব নবী বলেছেন, দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আখিরাতের সম্পদ হলো এই দুনিয়া। যেমন আপনি এই রকম দুনিয়াতে কর্ম করবেন, আখিরাতে সেই রকম ফলাফল পাবেন। জোরে সুবহানাল্লাহ। কথা বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা দেখা যায় ওই রকম ভাবে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। ঠিক কি না? মায়ের গর্ভে বাবার পরিশাতীয় যেটা প্রথম সন্তান আছে, ওটাকে কি ঘোষণা করা হয় বড় সন্তান, ঠিক কি না? তারপরে যেটা এলো ওকে কি বলা যায়? মেজো। তারপরে যেটা এলো হলো সেজো। তারপরে আরেকটা এলো তো ছোট। আজকাল তো দুজনই শেষ। জি, সেজোরও দরকার নাই, একটা বেটা আর বেটি আর দরকার নাই। মায়ের যদি ওই রকম গর্ভবতী প্রথম কন্যা হয়, বড় বেটি, মেজ বেটি, সেজ বেটি, ছোট বেটি, কিন্তু বন্ধুরে
আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আছে বড় এসেছে বলে বড় আগে যাবে, মেজো পরে এলো বলে তারপরে যাবে না, না না না, দাদার আগে পোতা চলে যাবে, হয়তো বাপের আগে বেটাও চলে যাবে, মায়ের আগে বেটে চলে যাবে, বেটির আগে হয়তো বেটাও চলে যাবে, স্বামীর আগে বিবি চলে যাবে, বিবির আগে স্বামী চলে যাবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। বন্ধুরে কে কখন যাবে একমাত্র আল্লাহ ছাড়া বলতে পারে না। কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়িতে আপনার মৃত্যু হতে পারে, হাটেও হতে পারে, মাঠেও হতে পারে, ট্রেনেও হতে পারে, ট্রেনেও হতে পারে, ওই রকম বাসেও হতে পারে, রোডেও হতে পারে। বন্ধুরে সকালেও হতে পারে, দুপুরেও হতে পারে, বৈকালেও হতে পারে, রাত্রেও হতে পারে। কার কখন মৃত্যু হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলা যাবে না। এই জন্য কবি বলেছে কি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আরে বাবা জমে গেল নাকি? একটু জোরে হবে না? আরে মহাপারে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সারা জনম থাকবে। আজকে মাহফিল ছেড়ে অনেকে নদীতে গেল, ওই ঠান্ডা লাগছে নাকি? বেলাকে নিয়ে ঘুমাইতে হবে, খাওয়া তো টুটি থেকে ভুটি পর্যন্ত হয়েছে, যদি গ্যাস হয় সব শেষ। আরে আল্লাহর প্রতি তোর ভরসা কোথায়? নবীর প্রতি তোর মহব্বত কোথায়? কোন সময় তোর কি ঘটে যাবে তোর আরামও কাজে লাগবে না। শুয়ে গেছিস, যদি আল্লাহ জাগায় তবেই তুমি জাগবে। কেমন করে ঘুমাও তুমি? জোরে বলো। ওরে কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ। দেখছেন সাগর সাহেব কত মহাব্বত করে ওই যে হুজুরকে 200 টাকা দেয়। আল্লাহ তার দানকে কবুল করে। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে নিয়তে যে মাকসাদে করেছে দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। করে তাই বলছে কি, এই জন্য কবি বলছে কি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। জোরে বলো না ভাই সুবহানাল্লাহ। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওই আমায় রেখে সবাই, ওই আমায় রেখে সবাই চলে যাবে। ওই আমায় রেখে সবাই চলে যাবে।
সঙ্গে যাবে না আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না ওই আমি চলে গেলে তোমরা আমায় ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা জোরে বলো সুবহানাল্লাহ তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বলে সেই নবীজি বলে সেই নবীজির দিদার পেতে বলে সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা সুবহানাল্লাহ কবর মাঝে দেখা যাবে বন্ধুরে আজ বন্ধু বন্ধুর সঙ্গে মহব্বত মা বেটার সঙ্গে মহব্বত স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত বাপ বেটার সঙ্গে মহব্বত পোতা নাতির সঙ্গে মহব্বত দাদা পোতার সঙ্গে মহব্বত নানা নাতির সঙ্গে মহব্বত কত মহব্বত কেউ আবার জমি জায়গাকে মহব্বত করে কেউ আবার বাড়ি গাড়িকে মহব্বত করে কিন্তু দেখা যাবে এই মহব্বত আপনার দুনিয়াতে থেকে যাবে এই মহব্বত গুলো বেকার হবে আর এই সুবহানাল্লাহ কবরে আপনার এই মহব্বত কি কাজে লাগবে বন্ধুরে আজকে আপনি মাওলানা শাহ আলমের সঙ্গে বসে আছেন হয়তো আপনি শ্রবণ করছে আমি বকতে আছি বন্ধুরে আমার আজকে দেখা যায় আপনার সঙ্গে হয়তো আমার মহব্বত হয়েছে যদি আজকে বোঝা যায় এই রকম আপনি আমাকে চিনলেন আমি আপনাকে চিনলাম বড়ুয়া বাস স্ট্যান্ডে যদি আপনি আমাকে দেখতে পান তাহলে কথা বলবেন কি বলবেন না একটু বলেন বলবেন তো কলকাতা এয়ারপোর্টে যদি দেখতে পান চিনতে পারবেন কি পারবেন না আপনি না চিনলে আমি চিনতে পারবো যদি ওই রকম মুম্বাইয়ের এয়ারপোর্টে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাহলে আপনি কথা বলবেন কি বলবেন না ভাই যদি মক্কানগরে কোনদিন আপনাকে আল্লাহ হজে ডেকে নেয় আমাকে যদি পৌঁছে দেয় বলেন সেখানে সাক্ষাৎ হলে আপনি আমাকে বলবেন আমি কি আপনাকে বলবো চিনতে পারবেন কি পারবেন না বন্ধুরে আমার বলার উদ্দেশ্য হলো এটাই এক মুহূর্তে আপনার সঙ্গে আমি বক্তা রূপে আপনি শ্রোতা মণ্ডলী রূপে দিলি মহব্বত হলো দিলি প্রেম হলো কিছুক্ষণের মধ্যে এই মহব্বত সুবহানাল্লাহ দুনিয়াতে কলকাতাতে বলেন গুয়াহাটি বলেন দিল্লিতে বলেন বোম্বাইয়ে বলেন সৌদি আরব বলেন যেখানে যাবেন আপনাকে আমি ভুলবো না আপনি আমাকে বলবেন না কিন্তু দুনিয়া ছেড়ে যখন চলে যাব এই মহব্বত কাজে লাগবে না কিন্তু বন্ধুরে ভালো যদি বাঁচতে হয় ওই নবীর সঙ্গে যদি প্রেম রাখা যায় মহব্বত করা যায় নবীর হৃদয়ে নবীর মহব্বতটাকে যদি হৃদয়ে রাখা যায় আর হৃদয়ে রেখে যদি কবরে শোয়া যায় দুনিয়ার মহব্বত কাজে লাগবে না আমার নবীর মহব্বত কাজে লাগবে ওই কবরে আমার নবী হাজির হবে নবীকে আপনি চিনতে না পারলে আমার নবী আপনাকে চিনে নেবে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ আজকে দেখা যায় সেই নবীর সঙ্গে মহব্বত করতে হবে তাই বন্ধু এই দুনিয়ার কোন কাজে লাগবে না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই জন্য কবি বলছে কি ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বলি সেই নবীজির দিদার পেতে বলি সেই নবীজির দিদার পেতে
চলো মদিনা আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না ও আমি হারি ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ওই আমরা বুঝবো তখন ওই আমরা বুঝবো তখন নবী ছাড়া ওই আমরা বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না একটু জোরে বলো সুবহানাল্লাহ সোনা মানিকেরা আমি অনুরোধ করে বলবো রে বাবা দুনিয়াতে আমরা চিরস্থায়ী রূপে আসি নাই বাবা গেল মা গেল দাদা দাদি সবাই চলে গেল এবার আপনার আমার বাড়ি এলো কোন দিন আল্লাহ ডেকে নেবে একমাত্র আল্লাহ জানে শুধু বৃদ্ধাকে ডাকবে এর কোনো মানে নাই ওই বৃদ্ধার আগে একটা জওয়ান ছেলে চলে যেতে পারে মায়ের কোলের শিশু আল্লাহর অর্ডার হয়ে গেলে দুগ্ধ পান করতে করতে সে বিদায় হয়ে যাবে কার কখন সিরিয়াল আসবে আমার আল্লাহ জানে এই বন্ধুরে আমার তাই আমি বলবো খোদা ভক্ত হয়ে যান রাসূল প্রেমিক হয়ে থাকেন রাসূলের মহব্বত যদি রাখে আর এই মহব্বত রেখে যদি দুনিয়াতে চলতে পারে নিশ্চয় আখেরি পয়গম্বর উম্মতি নিশ্চয় একদিন জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আব্বা জান তাই আমি অনুরোধ করে বলবো আজ পবিত্র সভাতে লজ্জা করবেন না পাঁচ ওয়াক্তের নামাজ একটু হাত উঠে দেখান তো যে পাঁচ ওয়াক্তের নামাজি কে কে জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন পাঁচ ওয়াক্তের নামাজ আমি আজকে কোন নওজোয়ান টাকা চাইনি পয়সা চাইনি মোহাব্বতে দিয়েছে সেটা আলাদা কথা জি তবে আমি একটাই কথা বলবো আমি আগামী কালকের জালসাতে গৌরবের সহিত বলবো যে সেখানে কিছু পাইনি আজ বলবো আমার মনের মধ্যে এরাটা করে নেন খোদা গো অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি আলেম ওলামার সহবতে গিয়েছিলাম মনের মধ্যে ইয়াকিন করে নিয়ে ওয়াদা করেছিলাম আর জীবনে গুনাহ করব না সুদ খাব না মদ খাব না নোংরা জায়গায় যাব না আল্লাহ আজকে আমি তোমার কাছে তওবা করে নিলাম আগামী কাল থেকে সুবহানাল্লাহ আমি জোহর থেকে নামাজের আদা করে নেব আর কোনদিন নামাজ ছাড়ব না এই রকম যদি ইরাদা করে নাও গো বাবা যদি আল্লাহ পাক সুযোগ না দিয়ে দেয় মনের মধ্যে যদি নিয়ত করতে থাকো সুবহানাল্লাহ আর যদি ওয়াদা করে নিতে পারো আল্লাহ যদি তোমাকে দুনিয়া থেকে তুলে নেয় আমি আল্লাহর কসম করে বলি বাবা এই ওয়াদাটা তোমার কাজে লেগে যাবে জীবনের গুনাহ খাতা maaf হবে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে সুবহানাল্লাহ পারলে কোন একটা বাপ যে হুজুর আমি আজকে রাত্রিতে পবিত্র সভাতে আমি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি হব দেখি দিল খুলে আমি মুসাফিরি আছি দিল খুলে বলবো একটা ভাই পারবে যে হুজুর ইনশাআল্লাহ পড়ব হতে পারে কাজ কর্ম থেকে আপনি খেতে সময় পাবেন শুতে সময় পাবেন গোসল করার সময় পাবেন কর্মের সময় পাবেন আর নামাজটা পাবেন অবশ্যই যদি ভাবেন তো ইনশাআল্লাহ আপনার মনের কালি আল্লাহ maaf করে দেবে গুনাহ maaf করে দেবে একটা নওজোয়ান ভাই আমার বলে দেন যে ইনশাআল্লাহ হুজুর আমি আপনি তো পাঁচ ওয়াক্তের নামাজি ভাই আমি জেনারা নামাজ পড়ি না
আজকে দেখে পবিত্র সবার ওসিলাতে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমি আগামী কাল থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, চাহে জোহরের নামাজটা 3টার সময় পড়ি, কর্মে থাকি, চাহে আমি আসরের নামাজটা 5টার সময় পড়ব। একটা ভাই হবে সুবহানাল্লাহ। দেখেন এই ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ। জি সবুজ সাহেব 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। তবে ভাই আমি টাকা পয়সা চাই না। একটা নওজোয়ান ভাই হবে না যে হুজুর আমি আগামী কাল থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। আমি দিল খুলে ওই ভাইয়ের জন্য, নওজোয়ানের জন্য দোয়া করব। একটা ভাই পারবে ইনশাআল্লাহ? তার মা বাবা খুশি হবে, অন্ধকার কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। একটা ভাই বলে দেন যুবক ইনশাআল্লাহ হুজুর আমি হব। হবে না? হবে না ভাই? দাড়ি ছেড়ে দিয়ে আজকে চুল গোপ সব ভেঙে গেল, চামড়া জড়ো হলো, ভেঙে গেল, কবে তুমিও ভেঙে যাবে। হবে না একটা যুবক? ইনশাআল্লাহ জি নামাজ পড়ব ইনশাআল্লাহ। নারে তাকবীর! আরে দুজন ভাই আমার নারে তাকবীর! সুবহানাল্লাহ। ভাই মুসাফা করেন, সুবহানাল্লাহ, আসেন মুসাফা করেন, সুবহানাল্লাহ। এদিকে আরেকটা ভাই সুবহানাল্লাহ 200 আর একজন 100 300 দিয়েছে আল্লাহ তার দানকে কবুল। গোলাম মুস্তাফা, রে মুস্তাফার গোলাম নামাজ পড়বে না তো পড়বে কি? 5 ওয়াক্তের নামাজি, একটু জোরে বলতে হবে বাপ। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহু আকবার! নারে রিসালাত! নারে রিসালাত! গোলাম মুস্তাফা সাহেব, গোলাম মুস্তাফা সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও। নবীর গোলাম বানিয়ে আল্লাহ আগামী কাল থেকে নামাজ পড়বে ইরাদা করেছে, আল্লাহ তুমি কবুল করো। জীবনের গুনাহ কাটা মাফ করে আল্লাহ অন্ধকার কবর আযাব থেকে মাফ দিয়ে জোরে বল আল্লাহুম্মা আমিন। ফজল মল্লিক সাহেব আগে নামাজ পড়তো না, আল্লাহর রাস্তে আল্লাহ তুমি কবুল করো। ভাই ইয়া আল্লাহ আগামী কাল থেকে নামাজ পড়বে, আজকে পড়ো আগে আমি আল্লাহ দুটো নামাজি বিজ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বল আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ফজল মল্লিক সাহেব আল্লাহ ইনাকে তুমি কবুল করো। নারে তাকবীর! নারে রিসালাত! নারে রিসালাত! আরেকজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। তার একটা ভাই বেজোর হবে না নওজোয়ান, পেছনে কোন ভাই আল্লাহ কবুল করে নেবে। আরে মায়ের বেটা 5 ওয়াক্তের নামাজ পড়বে, হয়তো কাজা হতেই পারে, কর্ম অনুযায়ী কাজা হতেই পারে, সময় হয়তো তোমার টল বেটল হতে পারে, একদিন হয়তো সুযোগ পাওনি, অন্য দিনও তো সুযোগ পাবে, পাবে না? বলো ইনশাআল্লাহ যে হুজুর আমি নামাজ পড়ব। আমি একটু দোয়া করব সেই মায়ের বেটার জন্য, খাস করে একটা ভাই হবে, একটা নওজোয়ান হবে না, আল্লাহর রাস্তে কোনো ভাই হবে না ইনশাআল্লাহ। এই যুবক হবে না, পারবে না যে ইনশাআল্লাহ আমি নামাজ পড়ব হুজুর। আরে ছুটবে, দৌড়বে, যেখানে রুজি রুটি করবে, হবে না? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর! নারে তাকবীর! নারে রিসালাত! নারে রিসালাত! আসেন ভাই আসেন, দেখছেন সুবহানাল্লাহ। আরে কি বলে জি জলসা কামিয়াবি। আরে শুধু শুনলাম আর চলে গেলাম তা নয়, ফিরোজ শেখ আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ আগামী কাল থেকে এই মায়ের বেটা ওয়াদা করেছে নামাজ ছাড়বে না, আল্লাহ এই নামাজ তাকে সঙ্গের সাথী বানিয়ে দিও। আল্লাহ এই নামাজ আল্লাহ তাকে কুকর্ম থেকে দূরে রাখবে। তোমার বাণীতে তুমি বলেছো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তুমি ভাইকে কবুল করে নিও এবং তার জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দিও। বলো আল্লাহুম্মা আমিন। তিনটে হলো আর একটা, জি আমি আর চাই না একটা ভাই বলে আল্লাহর রাস্তে একটা ভাই বলে। আচ্ছা বলে ইনশাআল্লাহ। এই যুবক একটা ভাই বলে ইনশাআল্লাহ হবে না? এই যুবক হবে না? যুবক হবে না? আরে হবে, বলে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। একটা ভাই বলে হবে না? হবে না? নামাজ আহা সুবহানাল্লাহ। নামাজ এমন জিনিস কিয়ামতের দিনে সর্বপ্রথমে নামাজের কৈফিয়ত করা হবে, নামাজের কৈফিয়ত বিচার নেওয়া হবে। একটা ভাই হবে জি শেষ, যার শেষ ভালো তার সব ভালো। যুবক বলে দাও ইনশাআল্লাহ আমি পড়বো হুজুর। আরে হয়তো একটা কাজাও হয়ে উঠতে পারে জি কর্ম অনুযায়ী, আরে হয়তো একটা কাজাও হয়ে উঠতে পারে, কিন্তু হয়তো সুযোগ পাওনি, অন্য দিনও তো সুযোগ পাবে, পাবে না? বলো ইনশাআল্লাহ যে হুজুর আমি নামাজ পড়বো হুজুর। আরে হয়তো একটা কাজাও হয়ে উঠতে পারে জি কর্ম অনুযায়ী,
জোহর কাজা হতে পারে, আসরও হতে পারে, মাগরিবি তো জয়েন করা যাবে, যাবে না? একটা বাপের বেটা বলে দাও যে হুজুর আমি পড়বো, হবে না? হবে না যুবক? বলে দাও আল্লাহর রাস্তায়, আরে বলো না যুবক, আল্লাহ কবুল করবে। হবে না? একটা গায় এই যুবকের দলে পারবে না? এই বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আরে কে সবাই নারে ইনশাআল্লাহ, নারে ইনশাআল্লাহ। মাসলাকে আলা হযরত আমার একজন বাপ ইনশাআল্লাহ উনিও আদা করেছে সুবহানাল্লাহ। আগামী সুবহানাল্লাহ আদর আসেন ভাই মুসাফা করলি আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ। দেখছেন চারটে হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা ফি তারিন। আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করো, ভাইজানের জীবনের গুনাহ থেকে maaf করো, এবং আল্লাহ কিয়ামতের দিনে মুসিবতের সময় ইয়া আল্লাহ এনাকে তুমি তোমার রহমতের জায়গায়, শান্তির জায়গায় আল্লাহ তুমি জান্নাত নসিব করাই জোরে বল আল্লাহুম্মা আমিন। কিনা মোহাম্মদ আফসার আলী সাহেব সুবহানাল্লাহ। আল্লাহ একটা আলেমের হাতে হাত দিয়েছে, আমি গুনাহগার হতে পারি, আল্লাহ তুমি রহিম রহমান। ইয়া আল্লাহ আলেমকে শক্তি বুঝে তুমি বলেছো কোন আলেমের হাতে হাত দিলে মানে নবীর হাতে হাত দিল, যে নবীর হাতে হাত দিল সে খোদার কুদরতের হাতে হাত দিল। আল্লাহ তুমি কবুল করে নিও এই ভাইকে জানকে মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ তুমি ইনার নামাজে যেন ইনাকে কায়েম ও দায়েম রেখো আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, আজকের জালসা সবচাইতে কামিয়াবি আর গর্বিত আমি এটাই হলাম কি জালসায় হয় কি দু চারটে গরু তরু ফেলে দেয়, এই কানে ঢুকলেও কানে বেরিয়ে গেল, কি ঠিক কি না? 50,000 টাকা খরচ করা হলো, 2 লাখ টাকা খরচ হলো, একটাও আমলে কাজে লাগলো না, একটাও নামাজি পারলো না, ঠিক কি না? আজকে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেছে, যার জন্য পাঞ্জাতানের মোহাব্বতে 5টা ভাইকে পাওয়া গেছে ইনশাআল্লাহ ভাই। তবে ইনশাআল্লাহ আগামী কালকে আমার জালসা আছে, এরকম ভাবে পরস্পর রাত আছে। আর মাহফিলের অবস্থা তো বুঝতেই পারছেন, যখন 12টা বেজে যায় তখন মানুষেরও 12টা বেজে যায়, তো 12:30টা বাজতে যাচ্ছে, এবার দোয়া খায়েরও ব্যাপার আছে। তবে ইনশাআল্লাহ আগামী কোন সময় ইনশাআল্লাহ যদি আবার চান্স পাওয়া যায়, এবার কিন্তু বেদ ও পুরাণ থেকে সুবহানাল্লাহ বক্তাকে আগে রেখে ভরপুর মজমুয়াতে আমাকে দিতে হবে। আমার বক্তা আমি অন্ধ হাফেজ নয়, আল্লাহর রহমতে আল্লাহ পাক দৃষ্টি শক্তি দিয়েছে, যত মজমুয়া গরম থাকবে তত আমার ইঞ্জিন সুবহানাল্লাহ গরম হবে ভাই। তো যাই হোক আমি কানা হাফেজও নয়, তো যাই হোক ইনশাআল্লাহ নবী পাকের প্রতি মহব্বত রাখুন, আল্লাহ ভক্ত নবী প্রেমিক সেজে যান, আর আমানটাকে হেফাজত রেখে আল্লাহ রাসূলের কথা মোতাবেক যদি চলেন আপনার জীবনের বেড়া পার হবে। সুবহানাল্লাহ। মা বাবাকে সেবা শুশ্রূষা করবেন, তিনাদের দোয়া নেবেন, ওই রকম লটারি থেকে, জুয়া থেকে, মদ থেকে, গাঁজা থেকে দূরে থাকবেন। যে জিনিস আল্লাহ অপছন্দ করে সেই জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর যেটা রব্বুল আলামিন পছন্দ করে সেই জিনিসে আপনি নিয়োজিত হবেন, তা আপনার জীবনের বেড়া পার হবে। জোরে বল আল্লাহুম্মা আমিন। গুটি গুটি পায়ে একটা বোন এসে 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে না। আল্লাহ আমার জননী মা বলছে পোতার জন্য, হাই রে পোতাকে কত ভালো। আজিম জি রাজেশ নামে পোতার নামে দোয়া করতে বলেছে, আল্লাহ তার পোতাকে ঈমান আমানের সহিত রেখো, বালা মুসিবত থেকে হেফাজত করিও। আমার যুবক কমিটি ভাই আমার সুবহানাল্লাহ উমর আলী সুবহানাল্লাহ, উনিও আমাকে 200 টাকা আজকে পবিত্র মাহফিলে দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে। জোরে বল আল্লাহ আমিন, জোরে বল আল্লাহ আমিন। তো সেই সমস্ত ভাইদেরকে একটা নাচ শুনিয়ে যায়, শোনার ইচ্ছা আছে না? না মনোযোগ করার নারাজ আছে তো হাত উঠে বলতে হয় সবাইকে ইয়া রাসূলুল্লাহ। সবারই তো রাজি বাবা, ছাড়তে চাই না, সলিড ধানছে, হাওয়া বাতাস দিলে উঠবেই না, আগড়া মশলা নাই। আর যুবক কমিটিতে আগে চতুর্দিকে পাহারা দিয়েছে। আর এই জালসাতে উপকার আছে না অপকার আছে বলেন তো? এই জালসাতে ক্ষতি হলো না উপকার হলো? জি এই যুবক কমিটিরা আছে
জালসা করিয়েছে আর আপনারা যে সহযোগিতা করেছেন, এতে আল্লাহর রহমত আছে কি আছে না? করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। মানে এই জালসাকে আল্লাহ কবুল করে কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। গ্রামে গ্যান্সে বুগি বুগি ড্যান্স, জি, তারপরে কি হয় পঞ্চরাস, জি। কিন্তু কোন ব্যাটা চ্যালেঞ্জ করে বলতে পারে, কোন ব্যাটা বলতে পারে ওই তাসের আড্ডাতে আল্লাহর রহমত নাজিল হয়, হ্যাঁ, কোন বুগি বুগি ড্যান্সে আল্লাহর রহমত নাজিল হয়, কোন পঞ্চরাসে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো ইনশাআল্লাহ যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার হয় সেই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলো। যে জায়গাতে আল্লাহ রাসূলের জিকির আজকার হয় সেই গ্রামের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে এতে উপকার আছে না অপকার আছে? ক্ষতি আছে না ভালো আছে? জি, তাহলে ইনশাআল্লাহ যুবক কমিটি আমার প্রচুর পরিশ্রম করে আর আপনারাও সহযোগিতা করেছেন বলে আজ রহমতের মাজলিস সেজে গেছে। ছোট্ট দুটো করি বলে আমার বক্তব্য এই যে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আর ইনারা কি বলবে? বলবে না? হবে না? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ভুল যদি করে থাকি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হাত বলি ইয়া রাসূলুল্লাহ। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না হয়তো কোনো খবর। জোরে বলবো ভাই, কত চালা বুঝি হালুয়া। বাপরে, 1 বছর হয়েছে তো ভুলে যায়নি। জি, এই হালুয়া মনে আছে? আরে হালুয়াটা ছেড়ে তো পরোটার কথাও বলতে হবে। আজকে সমাজের অবস্থা কি হয়েছে জানেন? বুঝতে পেরেছেন? ওই হালুয়া হালুয়া করছে, তা হালুয়া কেউ বলছে সুন্দর জিনিস, হ্যাঁ, আর এই হালুয়াটা রাসূল বলছে ইহুব্বুল হালুয়া, আমার রাসূল স্বয়ং হালুয়াকে ভালোবাসতেন। একটু জোরে বলা যাবে না? আর কেউ কেউ বেদাত ঘরের বিটি হালুয়া, সবে বেড়াতে আমরা হালুয়া হালুয়া করছে রে, হালুয়া রুটি করিবে। হ্যাঁ, তো বাপ দিয়েছে হালুয়া রুটির বিরুদ্ধে ঘরে বিয়ে। কথা বুঝেছেন নাকি? না আছে কিনা সমাজে? হালুয়া রুটিকে যারা বেদাত বলে, না যায় বলে, হয়ে গেছে কোনো ভুল বশত আত্মীয়তা। তারপরে বলছে বিটিকে দাওয়াত দিয়েছে বাপ যে বেটি রে আমাদের সবে বারাতের হালুয়া রুটি হবে, আসিস নাতিপুতিকে জামাইকে নিয়ে। জি, জামাই বলো চলো, বলছে এই হালুয়া রুটি সবে বারাত পালন করতে যাবি? তুই যাবি তো যা, আমি যাবো। বললেন বেদাত শিরক। এই শুনেন না, এই ভাই, বেদাত শিরক। তাই নাকি? যা, আমি যাবো না। কি করবে? বিবিকে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, দেওয়ার পর চলে গেছে। যাওয়ার পরে যাক নাতি বেটিকে নিয়ে বাপ মা আনন্দ করলো। তারপর আরে জামাইটা তো বাড়িতে ছিল বেটি, তো ঠিক আছে টাটকা কাল হালুয়া রুটি করে দেবে তোর মা, মাংস দিয়ে নিয়ে যাবে জামাই। বাবা এই পাতিলাতে দিয়েছে, বলছে কি হলো? আব্বা বললে জামাই বাড়িতে আছে, আসেনি তো এক কাজ কর, জামাইয়ের জন্য টাটকা করে হালুয়া রুটি আর মাংস দিয়েছে। তাই নাকি? তাড়াতাড়ি খুললো, তল তুলে শুধু তেল, এই
ডুবাইছার এই কষা পানি কষা আর হালুয়া চালায় না, বুঝলেন? হালুয়া পালন করা বেদা, হালুয়া রুটি তৈরি করা বেদা, খেতে ওটা না যায় আর খেতে যায়। এ বেটার দাঁতকে ভাঙতে হবে না? সমাজের অবস্থায় জি বলছে দরুদ পড়ো না, কি আম করো না, জানাজার পরে ধোঁয়া নাই। এই কদিনে একটা ভাইরাল বক্তা এসেছিল জানেন বাংলাদেশে, নামটা বলতে নাই, জি কত বড় বিয়াদব জানেন, ভাইরাল হয়েছে। তারপরে সেই শয়তানটা বলেছিল কি নবী রাখাল, খাদিজার রাখাল ছিল। জি বলেন আস্তাগফিরুল্লাহ। জি আরে নবী রাখাল ছিল, এটা নবীর বিষয়ে কেনাকে রাখাল বলা, এটা কি? এটা নবীর শানে গোস্তাকি নয়, এটা বিয়াদবি নয়। নবী রাখাল, তিনি হলেন শাফাতের কান্ডারি। সুবহানাল্লাহ। তাই বলেছিল নবী রাখাল। চিন্তা করো মুসলমান, নবী আলিফ বা তাসা পড়তে জানে না, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, নবী সিক্স প্যাক মানে প্রেমের শরীর ছিল। বলেন আস্তাগফিরুল্লাহ। মুসলমান ইউটিউবে ফেসবুকে বক্তার বক্তব্য শুনে আপনার ঈমান চলে যাবে, আবার এই কোন বক্তার বক্তব্য শুনে ঈমান তাজা হবে। জোরে বলো, ঈমান তাজা করার বক্তব্য আপনাকে শুনতে হবে। তাই বলতে চলেছিলাম, কেউ বলছে দরুদ বেদাত, কেউ বলছে সালাম বেদাত, কেউ বলছে কিয়াম করা না যায়, কেউ বলছে মুহররম করা না যায়, কেউ বলছে শবে বরাত করা না যায়, কেউ বলছে এরকম ভাবে সুবহানাল্লাহ শবে কদর পালন করা না যায়, কেউ বলছে জানাজার পরে দোয়া নাই, কেউ বলছে মাটি দিতে দোয়া পড়তে নাই। এই করতে কিন্তু সব নাই। আমি বলছে কি তো বলছে সুবহানাল্লাহ, এরা বন্ধ করতে লেগেছে। বেরেলিরা তত আহলে সুন্নাত ওয়াল জামাত চাপ দিতে লেগেছে। একে জিজ্ঞাসা করেন যে কি তুমি হালুয়া রোটা করো, রুটি করো, তুমি করি, তুমি কি করো ওই রকম ভাবে মুহররম পালন করো তো করি, তুমি রোজা রাখো তো রাখি, তুমি এই রকম ভাবে শবে কদর করো তো করি, তুমি শবে বরাত করো তো করি, তুমি ওই রকম কিয়াম করো তো করি, দরুদ পড়ো তো পড়ি, তো তুমি এই তরিকাটা শিখলে কোথা থেকে, তোমার পরিচয় কি? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের বেরেলভি। জোরে বলো, আমি বেরেলভি, যার অপর নাম বেরেলভি। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা করি করি করতে আছে। আর একে যদি জিজ্ঞাসা করেন কি এই ভাই হালুটা করো তো বলছে বন্ধ, জানাজার পরে দোয়া তো বলছে বন্ধ, মাটি দেয়া তো বলছে বন্ধ, তারপরে বলছে কিয়াম করা বন্ধ, দরুদ পড়া বন্ধ, সালাম করা বন্ধ, তাহরিম করা বন্ধ, 40 করা বন্ধ। আর শিখলে কোথায় এই শিখলে কোথায় দেওবন্দ। জি আরে বাপের বেটা হবে বাপ, আমি চ্যালেঞ্জ করে বলি, নাম বলে যাচ্ছে কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, আল্লাহর কসম করে বলছি স্টেজে আগামী রবিবার আমার গ্রামীণ মুনাজারার চ্যালেঞ্জ হয়েছিল, আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, দেখে নিতে পারেন। মুনাজারার চ্যালেঞ্জ হয়েছিল, সেই ডেট দেওয়া হয়েছিল, রেজুলেশন হওয়ার পরে গতকালকে তারা সারেন্ডার হয়ে গেছে। জি যা আমরা ওই মাহফিলে যাব না, কিন্তু সেখানে লেখাও আছে যে আসবে না সে পরাজিত বলে ঘোষণা হবে, আর সে যিনিরা প্রমাণ করে যাবে উপস্থিত প্রেজেন্ট হবে সেই দল হবে জয়ী, আর তাকে মেনে নিতে হবে। কিন্তু ওই রকম ভাবে এরা বাইরে থেকে থেকে খুব ঠাক করবে, কিন্তু কাছে যেতে পারবে না। জি ছোট্ট একটা কথা বলে দিই, আচ্ছা বলবেন কি রকম ভাবে খুব বুঝবেন কথাটা, নোট কয়েকটা কথা বলি। যদি ভাই আমাদের বাড়ি ঘরে দরমা আসে না, দরমা না তো দরমার গুলো সকালবেলা মা বোনরা খুলে দেয়, কি বের আছে মুরগি হাঁস। আচ্ছা ওর উপর একটা কি বলছে ওটাকে গরুর গোয়াল, এই গোয়ালের দরজা যেখানে খুলে আসবে কি বের আসবে, গাই গরু নাকি? তো সুবহানাল্লাহ। তো ওই রকম ভাবে দেখা যায় একটা জায়গার নাম হলো দেওবন্দ। আরে শুনুন আমি মিথ্যা কথা যদি বলি তো শুনবেন, আমাকে প্রশ্ন করবেন। দেওবন্দ শব্দের অর্থ হলো ভূত, ভূত
দেও দেও মানে বুঝলেন, দেও মানে শয়তান, দেও মানে শয়তান, আর বান মানে বন্ধ, বন্ধ। যেখানে শয়তান বন্ধ, তাহলে সেই জায়গার নাম হলো দেওবন্দ। সেখানে দরজা যদি খুলে আসে কি বেরিয়ে আসবে? শয়তান বেরিয়ে আসবে। আমি কাউকে বলিনি, জি খুললে খুললে তো হাঁস মুরগি বেরিয়ে আসবে। তো যে জায়গাতে শয়তান বন্ধ আছে দরজা খুলে কি বেরিয়ে আসবে? তো বোঝা যাচ্ছে বাপ শুধু তাই নয়, সমাজের পরিস্থিতি এরকম ঘটে গেছে। অনুরোধ করবো বাপ, তুমি আমার জমি জায়গা দখল করতে যাওনি, আমার বাড়ি গাড়ি দখল করতে যাওনি, তোমার সঙ্গে আমার মারপিট হয়নি, কিন্তু একটাই কথা বলবো, ইমানের প্রতি, ইমানের হেফাজতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই জন্য নবীর বাণী তোমাদের কাছে পাঠাতে অনুরোধ করি। ওই রকম ভাবে অনুরোধ করে বলবো, নবীর মুহাব্বত, নবীর প্রেম রাখুন, আশিকে রাসূল সাজুন। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের দিবসে নবী ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। জোরে বলবো, কোন ব্যক্তি জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পাবে। জি, তো বিরাদার ইসলাম এই রকম ভাবে আজকে আমাদেরকে এই রকম বন্ধ শিখিয়ে দিয়েছে। জি, এই বন্ধ করলে হবে না বাবা। জি, আর একটা কথা আমি বলে আমার বক্তব্য শেষ। অবস্থা তাই দেখেছিলেন, আগে আমরা এক সমাজে, আমি যে ওর বাবা দাদা ও নিজেকে সালাম কিয়াম করেছে, দরুদ পড়েছে, কত জায়গায় প্রমাণ নেবেন, আমি দেখো না দেখি দেব। কিন্তু আজকে নতুন ভাবে ফ্যাস করেছে। একটা মারা গেল, দিলওয়ার হোসেন সাইদি, দেখেছিলেন কত জায়গায় সালাম পড়েছে এবং বলেছে কেউ যদি না উঠে যায় নবীর শানে বিয়াদবি হচ্ছে, বলেনি, নিজেকে করেছে। পরদিন বিপরীত করেছে। দুয়াশরা অস্ট্রেলিয়া। আর আমাকে বলো তো যে 50,000 টাকা দেবো, নবীর প্রতি দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, বক্তব্য দিতে হবে, মাহফিলে আসতে হবে। যদি কাউকে নিয়ে আমাকে প্রমাণ দিতে পারেন তো জীবন বেকার করে দেবো। কিন্তু দুয়াশরা নয়, আমরা দেশি। তো সুবহানাল্লাহ, এই রকম ভাবে জান্নাতে আমাদের অবস্থা কি করেছে জানেন? বলছে সে যেমন একটা ব্যক্তি ঈদের দিন আসলে নতুন পোশাক হয় কিনা গো, হয় না? হয় না? তো এই রকম ভাবে একটা জামা বাপ বেটা নিয়েছে, বাপের জন্য একটা জামা আর একটা পাঞ্জাবি, পায়জামা আর একটা পাঞ্জাবি নিয়ে চলে এলো, আর ছেলে পোতা নাতি সবাই নতুন নতুন কাপড় নিয়েছে। তো এইবার দিনে কেউ কেউ বলছে দেখি পরি, দেখি তো পড়তে গেল তো শ্বশুরের কি হয়েছে জানেন? বুড়ো মানুষ তো বেটাই নিয়ে দিয়েছে, খুশি করে আনন্দ ঘরের মধ্যে পড়তে গেছে, বুঝলেন বা একটু চালু আছে নাকি? সুবহানাল্লাহ, ও পড়তে যাচ্ছে তো সুবহানাল্লাহ, ওই সময় দেখছে তো ও পায়জামা পরবে কি লটপট লটপট করছে। ওই যে বেটা করেছে কি রে, এত লম্বা নিয়ে আসে জোরবো কত, ওই তাড়াতাড়ি করে বলছে বড় মা, বড় বৌমা, কি হলো গো আব্বা? মা এই যে কালকে তো ঈদের দিন রে, হ্যাঁ তো একটু সেলাই করে দিবি, তুই 4 আঙ্গুল কেটে মোড়ে দিবি তো, কেন বড় হয়ে গেছে তাই নাকি? বড় পুরো মানুষ রেখে দেন, তো কাজ কর্ম আছে, সামাই চিনি পাকাতে হবে, পরে সময় পাই তো দেখে নেবো। টাঙ্গিয়ে দিয়েছে বাবা, এই টাঙ্গিয়ে দেওয়ার পরে বলছি বড় বৌমার মন ভারী, মেজো বৌমার কাছে গেছে, মেজো বাবা তো কি একটা কাজ করতে পারবে? বড় বেটা একটা পাঞ্জাবি আর পায়জামা এনে দিয়েছিল, পাঞ্জাবিটা ঠিক, পায়জামাটা একটু বড় হয়েছে না, আধা আধা কেটে একটু সেলাই করে দিতে পারবে মা? তো এখন আমার কাজ কত, আলনাতে রেখে দাও, সময় থাকে তো দেখা যায়। আবার মেজো সেজোর কাছে গেল, করতে করতে ছোটর কাছে গেল, সবাই একই কথা, এরা প্যান্ডিং করতে ব্যস্ত, বুঝলে? হিমানি পাইরা নতুন, বুঝলে আজকাল আমাদের বাড়ি ঘরে শাড়ি পূজা পরিধান করে একদম মস্তি মস্তি। মনে মনে হয়ে গেল বড় মামাজি সবাই তো আনন্দ করছে রে বাবা, নতুন শাড়ি পরে কাপড় পরে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ বরকত দেয়। তো বলছে কি সবাই তো আনন্দ করছে, তো কি করা যায়? তাড়াতাড়ি করে শ্বশুরের পায়জামাটা সেলাই করে দিই, ও 4 আঙ্গুল কেটে দিই, কাসকার কাঁচিতে ফটাফট মোটা মোটা করে সেলাই করে দিয়েছে, রেখে দিয়েছে। যে শ্বশুর গোসল করতে এসে পুকুরে, মেজো বৌমা চিন্তা করছে তাই তো শ্বশুরকে কথা বলেছে, সেই জায়গাতেই পড়ে আছে রে পায়জামাটা, ও কাঁচি নিয়ে 4 আঙ্গুল কেটে দিয়েছে।
বুঝলেন, ও কেটে দিল। সেজটাও চিন্তা করছে সেই জায়গাতেই তো পাঁচবা। শ্বশুরের কথা না শুনলে তো বউকে ভালোবাসবে না। ও 4 আঙ্গুল কেটে দিয়েছে, ও মরি দিয়েছে, আবার রেখে দিল। চতুর্থ পঞ্চম সব 4 আঙ্গুল করে কাটতে কাটতে ওইখানে রেখে দিয়েছে। তারপরে শ্বশুর শ্বশুর করে গাটা মুছে যাই হবে তাই হবে পরি। ও বেচারে যেই বাবা পড়তে যাচ্ছে না, আর পায়জামা নয় আন্ডার আর পায়জামা থাকবে, এ বাপ থাকবে আর থাকবে। তাহলে বোঝা যাচ্ছে খুব হুঁশিয়ার, খুব সাবধান। আজকে সমাজে কাল বলছে দরুদ বন, কেয়াম বন, চাহারম বন, 40 বন, 500 বন, মিলাদ বন, ফাতিহা বন, মাটি দেওয়া বন, জানাজার শেষে দোয়া চাওয়া বন করতে করতে এরা একদিন বলতে খোদাও বন। এই অবস্থা হয়ে গেছে। অনুরোধ করবো বাবা, বিভ্রান্তি জালে আপনারা পড়বেন না, ইমানের হেফাজত করুন। কে কি করছে? সৌদি আরব আমার দলিল নয়, মদিনা আমার দলিল নয়, দলিল হলো হাদিস কোরআন। কারণ সৌদি আরবে মক্কায় চতুর্দিকে নামাজ হয়, আপনার হবে হবে কেন? সৌদি আরবে বলছে আমরা কেন করে দিয়েছে, তাহলে ওরা কি তোমার দলিল? সৌদি আরবে জিন্দা মহিলাদেরকে দাফন করা হতো, এই ইতিহাস ভুলে গেছো? সৌদি আরবে মক্কার চতুর্দিকে নামাজ হয়, তোমার মসজিদে হবে হবে? মক্কাতে যত হুকুম আছে, যত উঁচু দিকে তাকাবে, কাবা শরীফ উঁচুতে, তোমার দৃষ্টি যত উঁচুতে যাবে উঁচু দিকে তত তুমি নেকি পাবে। আর তোমার মসজিদে নামাজ পড়তে গেলে সিজদার জায়গাতে তাকাতে হবে। জোরে বলো। সৌদি আরব তোমার দলিল এইরকম হাত ছাড়া পা ছাড়া, ওই রকম ভাবে ওই লাত ছাড়া পা ছাড়া তোমার দলিল কখনোই না। কারণ দলিল হবে হাদিস কোরআন। জোরে বলো। দলিল হবে হাদিস কোরআন। কে কি করছে এটা আমার জন্য দলিল নয়। হ্যাঁ, এরা আজই জানে মিল্লাতে ইসলাম। তাই বোঝা যাচ্ছে বাবা আপনাকে কি করতে হবে, হাদিস কোরআনের বাইরে গেলে চলবে না। আজই যে আল্লাহ যেন আপনার আমার ঈমানকে হেফাজত করে, আমরা যেন নবী প্রেমী নবী আশিক সাজতে পারি। নবীর নাম নিতে নিতে যদি জাহান্নামেও যেতে হয় তবু চলে যেতে হবে। জাহান্নামে কোনদিন নবীর নাম নিতে নিতে যেতে পারে না। আল্লাহর কসম করে বলি, নবীর নাম তো নবী সুবহানাল্লাহ উম্মতি, সঠিক উম্মতি কোনদিন দোজখী হতে পারে না। জোরে বলো। কোনদিন দোজখী হতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত আমার নবীর পদার্পণ জান্নাতে না হয়েছে, কোন পয়গম্বরকেও জান্নাতে জায়গা দেওয়া হবে না। জোরে বলুন। তাহলে সেই নবীর উম্মত। আর একটা কথা বলে যায়, আমরা আমাদের নবী